ঈদের দিন বিকাল বেলায় ভিডিওটা 2 দিন পরে আপলোড দিলাম। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আশা করি আপনাদের সকলেরই ঈদ অনেক ভালো কাটছে, আমারও ঈদ অনেক ভালো কাটছে। আপনাদের এত এত সাপোর্ট, এত এত ভালোবাসা অল্প দিনে পাইছি, ঈদের খুশি আরো দ্বিগুণ হয়ে গেছে। আপনারা হয়তো ভাবতেছেন ঈদের 2 দিন পর কেন ভিডিও আপলোড দিতেছি। মূলত সকালবেলা আমি বাইরে হয়েছিলাম নিজের বাইক নিয়ে ভিডিও করার জন্য। পরে আর মন চাই নাই, ভিডিও করতে পারি নাই, চলে আইসি ঘোরাঘুরি কইরা। শরীরটা ব্যথা করতেছিল, বাড়িতে শুয়ে পড়ছি। পরে বন্ধু আইসে, বন্ধু বলতেছে চল ঘুরে আসি। 3 জন বন্ধু মিলে চলে গেলাম জালালপুরের দিকে। জালালপুর থেকে আসার সময় এই ভিডিওটা আবার শুরু করলাম। যাওয়ার সময় একটা ভিডিও করছি, ওইটা আগের দিন ঈদের দিনে আপলোড দিচ্ছি। তারপরে 3 বন্ধু আসতেছি ভিডিও করতে করতে, আর মনটা বেশ খারাপ ছিল, ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না। পরে ভাবলাম আপনাদের এত এত ভালোবাসার ভিতরে যদি ভিডিও দেওয়া বন্ধ করে দিই তাহলে আপনারা কি মনে করবেন কে জানে। যাওয়ার সময় দেখছিলাম এদেরকে এখানে ছবি তুলতেছিল, আবার আসার সময় দেখলাম এরা এখানে ছবি তুলতেছে। তারা অনেকক্ষণ ধরে ছবি তুলতেছিল। আর এই জায়গাটা অনেক সুন্দর ছবি তোলার জন্য। ঈদের দিন তো শহর থেকে গ্রামে অনেকে এসে ছবি তোলার জন্য জায়গাটা, ছবি এবং ভিডিও করার জন্য অনেকটাই সুন্দর। আপনারা চাইলে এখানে এসে ছবি অথবা ভিডিও করতে পারেন। আর এটা হচ্ছে ফোর্টকান্দি মোড়, সামনে একটা রাস্তা রয়েছে, ওইখান দিয়ে কালীগঞ্জ যাই অথবা সুনামগঞ্জ যেতে পারবেন। এই যে এই রাস্তাটা, সামনে কুমার বাড়ি রয়েছে। কুমার বাড়ি পাড়ে অনেক সুন্দর একটা জায়গা আছে, এখানে অনেকে এসে ছবি তুলে। সামনে গেলে দেখতে পারবেন জায়গাটা অনেক সুন্দর। এইখানে ঈদগাহ মাঠও রয়েছে, এইখানে খেলাধুলা হয়। এই যে এই জায়গাটায় অনেক ছবি তোলা হয়, সুন্দর আছে। এই যে ওইখানে বৈশা রয়েছে, ছবি তুলতেছে। এই যে ঈদগাহ মাঠটা, এইখানে খেলাধুলা হয়। আর নদীর পাশ দিয়ে তো অনেক সুন্দর ছবি ওঠে, নদীর হাওয়া বাতাস, মানে অনেক আরামদায়ক। গ্রামে আসলে বুঝতে পারবেন আপনারা। সামনে লীলগঞ্জ বাজার, এই জায়গায়ও অনেক খেলাধুলা হয়। এই মাঠে পাশ দিয়ে দেখতেছি, মাঠের পাশ দিয়ে পিকআপের কারণে দেখাইতে পারলাম না। ভাবতেছিলাম সামনে অনেক ভিড় থাকবে, ঈদের দিন তো সবাই বাইক নিয়ে বাইর হবে, অনেকে ঘুরবে অটো দিয়া, বিভিন্ন যানবাহন দিয়ে বিভিন্ন লোকজন ঘুরবে। কিন্তু ভিড় নাই বেশি একটা, যতটুকু ভাবছিলাম ভিড় হবে অল্প ভিড়েই, তুলনামূলক কম যতটুকু ভাবছিলাম আমি। তবে ঈদের দিন বিকালেই দেখতে পারছেন কিরকম মানুষ, অল্প। আবার এই ব্রিজটার মধ্যে আবার অনেকে আড্ডা দেয় রাত্রিবেলায় বৈশা। এইখানে দাঁড়াইলে অনেক মজা লাগে, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিলে আরো ভালো লাগে। এই সোজা রাস্তা দেখতেছেন, ওইটা যাই চলে গেছে বেচরাটি, আর এইখান থেকে ডাইরেক্ট তারাই যাওয়া যায়। আর সামনে রয়েছে লীলগঞ্জ আর একটা মাঠ, ওইখানে আবার খেলাধুলা হয়। এইখানে গরু উঠে প্রতি বাজারে বাজারেই। আমরা আর মিরপাড়ার ভিডিও নিলাম না, সোজা চলে আসলাম তালজাঙ্গা। এটা হচ্ছে তালজাঙ্গা মোড়, এখান দিয়ে সোজা রাজবাড়িতে চলে যাব আমরা। ঈদের দিন দেখতে আসলাম কিরকম ভিড় হয়। বন্ধুরা পাইছে, ওরা হাই দিতেছে, কিন্তু দাঁড়াইলাম না সময়ের অভাবে। এসে ওরাও সম্ভবত আসছে ছবি তোলার জন্য। আর দেখতে পাচ্ছেন তালজাঙ্গা স্কুল, এখানে খেলাধুলা করতেছে। ভিড় নাই, অল্পই ভিড়, মানুষ আসছে না বেশি একটা। সামনে আবার রয়েছে বাইক রয়েছে, তার মানে ভিতরে লোক আছে। এই যে দেখতে পাচ্ছেন, তারা দেখতে আসছে এবং ছবি তুলবে, সম্ভবত তারা ছবি তুলতেই আসছে। আর এই যে দেখতে পাচ্ছেন, আজকে ভিডিও এতটুকু পর্যন্তই। আল্লাহ হাফেজ।